কি রে মন্টু, অত আস্তে আস্তে কোদাল চালালে হবে? মাটির কাজ শেষ করে তোকে আবার বনে কাঠ কাটতে যেতে হবে। হ্যাঁ দাদা, এইটুকু কাজ সেরেই আমি কাঠ কাটতে চলে যাব। এরপর মন্টু জমির কাজ শেষ করে জঙ্গলে যায় আর সেখানে গাছ কাটতে থাকে। সকালে জমিতে কাজ করে আবার কাঠ কাটা, আর যে পারছি না। না, তাড়াতাড়ি এই কাঠগুলো গুছিয়ে বাড়ি ফিরে যাই। যেতে যেতে মন্টু দেখতে পায় একটা বৃদ্ধ তান্ত্রিক সাধু বাবা মাটিতে শুয়ে কাতরাচ্ছে। ও বাবা, কি ঠান্ডা! আমি যে আর সহ্য করতে পারছি না। কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব যে ঠান্ডা লাগছে। যদি একটু আগুন পোহাতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। তুমি চিন্তা করো না, আমি আমার এই কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। এরপর মন্টু সেই কাঠ দিয়ে আগুন জ্বালায়। বাবা, শুধু আগুন দিয়ে তো তোমার রোগ সারবে না। তোমার কোনো রোগ সারানোর ওষুধ থাকলে আমাকে বলো, আমি সাহায্য করব। তুই যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাস তাহলে শোন বাবা, ওই দক্ষিণে একটা পুকুর আছে, আর ওই তলদেশে একটা গাছে একটা লাল ফল আছে। তুই যদি আমাকে ওই ফল এনে দিস তাহলে আমি পুরো সুস্থ হয়ে উঠবো। এরপর মন্টু ওই দক্ষিণের কোণে পুকুরে যায় আর অনেক খোঁজার পর মন্টু ওই লাল ফলটা পেয়ে যায় আর অনেক কষ্টে সাধু বাবার কাছে আসে। এই নাও বাবা, এখন এই ফলটা খেয়ে নাও। এরপর পেঁচা লাল ফলটাকে খেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। সত্যি তুই অনেক ভালো আর সৎ মনের মানুষ। তুই যে পুরো ভিজে গেছিস, তোর যে ঠান্ডা লেগে যাবে, তুই কোনোদিন কোনো বিপদে পড়লে আমার কাছে আসবি, আমি তোকে সাহায্য করব। তারপরে মন্টু বাড়ি ফিরে আসে। কি রে মন্টু, কাঠ কই? আর তোর শরীর পুরো ভিজে কেন? এরপর মন্টু সব কথা বলে আর সব শুনে রাজু ভীষণ রেগে যায়। তোর সব জায়গায় শুধু সমাজ সেবা, কাঠ না থাকলে রান্না হবে কি করে? শোন, তুই কি করবি সেটা আমি জানি না। 1 ঘন্টার মধ্যে আমার খাবার চাই। তুমি চিন্তা করো না দাদা, আমি তোমাকে খাবার ঠিক দেব। তোমাকে না খেয়ে থাকতে হবে না। এভাবে মন্টুর দিন কাটছিল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন শোনা যায় যে বনের রানীমার মেয়ে মণিমালা খুবই অসুস্থ। তার শরীর থাকলেও তার শরীরে কোনো জ্ঞান নেই। কবিরাজ ডাক্তার কেউ তাকে সুস্থ করতে পারেনি। প্রহরী, তুমি বনে ঘোষণা করে দাও, যে আমার মেয়েকে সুস্থ করে দেবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দেব। আমার কন্যার সাথে তার বিবাহ দেব। শুনুন শুনুন, আমাদের রাজকন্যা মণিমালা খুবই অসুস্থ, তার কোনো জ্ঞান নেই। কেউ যদি রাজকুমারীর জ্ঞান ফেরাতে পারে তাহলে রানীমা অর্ধেক রাজত্ব সহ রাজকুমারীর সাথে বিয়ে দেবে। তখন রাজু ভাবতে থাকে, এই সুযোগ বড়লোক হবার, এখনই রানীমার কাছে যাই। এদিকে মন্টু রাজকুমারীকে সুস্থ করার বুদ্ধি ভাবতে থাকে। তখন মন্টুর সাধু বাবার কথা মনে পড়ে। মন্টু সাধু বাবার কাছে গিয়ে জানতে পারে দূরের পাহাড়ে একটা কলা গাছে আছে আর সেই গাছে আনারস ধরে। সেই আনারস রাজকুমারীকে খাওয়াতে হবে। মন্টু তখন সেই আনারস আনার জন্য রওনা দেয়। শেষমেশ সেখানে পৌঁছায় আর কলা গাছ দেখতে পায়। এই তো কলা গাছে আনারস, এখন এই আনারস নিয়ে গিয়ে রাজকুমারীকে খাওয়াতে হবে। আনারস নিয়ে মন্টু রাজপ্রাসাদে আসে আর আনারসের রস রাজকুমারীকে খাওয়ায়। রাজকুমারী সুস্থ হয়ে যায়। এরপর মন্টুর সাথে রাজকুমারীর বিয়ে হয়।